মায়া মৃগর গান বাঁধা হচ্ছে। গীতিকার শ্যামল গুপ্ত আর গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় তাঁর বহুদিনের বন্ধু। এ শুধু বন্ধুত্ব নয়, যেন এক আত্মিক সম্পর্ক। যখন শ্যামল গুপ্তর বিয়ে হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে, তখন থেকে এই দুই বন্ধু ছিলেন হরিহর আত্মা। এই বন্ধুত্ব কেবল দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সম্পর্ক গড়ে উঠেছিল পরিবারে পরিবারে। এই ঘনিষ্ঠতার একটা নিদর্শন তুলে ধরা যায় একটি প্রথার মাধ্যমে। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যা মুখোপাধ্যায় এক কুঁজো জল, এক থালা ফল আর মিষ্টি নিয়ে যেতেন নর্থ রোডে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে। এই রীতি কবে শুরু হয়েছিল তা বলা মুশকিল, কিন্তু চলে এসেছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জীবনের একেবারে অন্তিমকাল পর্যন্ত। মায়া মৃগ ছবির সময় মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন তাঁর বন্ধু শ্যামল গুপ্তকে, নায়ক বিশ্বজিৎ প্রেমে পড়েছে নায়িকা সন্ধ্যা রায়ের, কিন্তু নায়কের সব কথাতেই ডাক্তারির প্রসঙ্গ এসে পড়ে। এমনকি প্রেমের প্রস্তাব দিতেও ডাক্তারি ঢোকে পড়ে। এটাকেই মাথায় রেখে একটা গান লেখ। সে সময় মানবেন্দ্র মুখোপাধ্যায় ফার্ন রোডে গীতবিথিকা নামে একটি স্কুলে গান শেখান। ক্লাসের পর বন্ধু শ্যামল গুপ্তের সঙ্গে চলত গানের আড্ডা। তেমনই এক রবিবারের বিকেলে শ্যামল গুপ্ত হাজির হলেন ফার্ন রোডে, সঙ্গে একটা গান, মেটেরিয়া মেডিকার কাব্য। গানটা শুনেই মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন, ছ্যা, এটা কি লিখেছিস রে, একেবারেই চলবে না। শুধু কথাই নয়, গান লেখা সেই টুকরো কাগজটা হাতে নিয়ে জানলা দিয়ে ছুড়ে দিলেন বাইরে। বন্ধু আর কি করেন, মুষড়ে পড়ে চুপচাপ বসে থাকলেন এক কোণে। ঘন্টা দুয়েক কেটে গেল, গানের ক্লাস শেষ। মানবেন্দ্র মুখোপাধ্যায় ঘর ছেড়ে বেরিয়ে এসে দেখলেন বন্ধু এখনো পাংশু মুখে বসে। তখনই বললেন, না রে, গানটা কিন্তু তুই খারাপ লিখিসনি, দে দেখি তো আর একবার। এবার শ্যামলবাবু বললেন অভিমানে, তুই তো ফেলে দিলি রাস্তায়, আমার কাছে তো কোনো কপিও নেই। ট্রামে আস্তে আস্তে হাতে যে কাগজ ছিল তারই ওপর লিখেছিলাম। তাহলে? ততক্ষণে সন্ধে নেমে গেছে, রাস্তায় আলো নেই বললেই চলে। টর্চ হাতে নিয়ে শুরু হলো খোঁজ। রাস্তায়, ড্রেনের পাশে, গাছতলায়। শেষমেশ মেলে সেই দলা পাকানো কাগজটা নর্দমার ধার থেকে। এরপর যা ইতিহাস। মেটেরিয়া মেডিকার কাব্য হয়ে উঠল বাংলা আধুনিক গানের এক অন্যতম জনপ্রিয় সৃষ্টি। যেখানে অনুষ্ঠানে যেতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, দর্শকরা এই গান না শুনে ছাড়তেন না। স্টেজে গানের অংশ বিশেষে লিপ দিতে ডাক পড়ত বিশ্বজিৎ চ্যাটার্জির। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।